আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহৎ জলসা আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মহৎ জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বলে আমি এই মজলিসে মাদ্রাসায় উপস্থিত হতে পেরেছি। মাদ্রাসা হলো এমন একটা স্থান যেটাকে বলা হয় জান্নাতের বাগান, যেখানে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের আলোচনা তেলাওয়াত হয়। তো এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সবাইকে ভালো না বাসতেন তাহলে আপনি এই মজলিসে উপস্থিত হতে পারতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু ভালোবাসছেন এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বেশি কথা বলবো না, দুই একটা কথা। যেহেতু সমাপনী দোয়া অনুষ্ঠান তৃতীয় শ্রেণী এবং দশম শ্রেণী, অভিভাবকদের জন্য যে কথা হইল সে কথা হইল আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন আমাদের কাছে লেখাপড়া শিখতে। আমরা অনেক সময় ছাত্রদের সাথে অনেক সময় ধমক দিই বা তার শাসনের জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য আমরা ধমক দিই বা ছোট্ট একটু আঘাত করি, আপনারা কষ্ট পেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি পিতামাতা, আপনি মা, আপনি বাবা, আপনারা কষ্ট পান, তার থেকে আমরা ওস্তাদ বৃন্দ যারা আছি আমাদের বেশি কষ্ট লাগে। কারণ কি, আপনারা যারা পিতামাতা আছেন তারা স্বপ্ন দেখেন আপনার সন্তান আপনার দুনিয়াতে আপনার মুখ উজ্জ্বল করবে। আর আমরা স্বপ্ন দেখি, আমরা ওস্তাদ বৃন্দ স্বপ্ন দেখি যে এই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে আমি ওস্তাদ আমাকে রেখে যেতে পারবে না। তাহলে আপনার স্বপ্নের থেকে আমরা যারা ওস্তাদ বৃন্দ আছি আমাদের স্বপ্ন অনেক বেশি। আমরা স্বপ্ন দেখি জান্নাত পর্যন্ত এই সন্তানদেরকে দিয়ে, আপনাদের সন্তানদের থেকে আমরা স্বপ্ন দেখি জান্নাত পর্যন্ত। এই জন্য আমরাও এই সন্তানদের অনেক আশাবাদী যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা কথাবার্তা চাল চলনে ছাত্রদের অনেক সময় বকা দেই, শাসন করি, এটা আমাদেরও কষ্ট লাগে, কিন্তু তাকে তাদিব অর্থাৎ আদব শিক্ষা দিতে আমাদের এটা অবশ্যই করতে হয়। আর দ্বিতীয় কথা হইল যারা তৃতীয় শ্রেণী তোমাদের জন্য কয়েকটা কথা। তার ভিতর একটা কথা হইল তোমরা যে সমস্ত মাসালা শিখেছো বাস্তব জীবনে আমল করা, এটা সবার জন্য কথা, শুধু তৃতীয় শ্রেণী নয়, বাস্তব জীবনে সেটা আমল করা। যেমন নিদ্রা যাইবার সময় আমরা দোয়া শিখেছি না? শিখেছি? তারপর নিদ্রা হইতে জাগ্রত হইলে কোন দোয়া পড়তে হয়, তারপর পায়খানায় গেলে কোন দোয়া পড়তে হয়, তারপর উপরে উঠলে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামলে সুবহানাল্লাহ বলতে হয়, আরো অনেক দোয়া আমরা শিখেছি না? যেমন ইঞ্জিন চালিত বাহনে উঠলে কোন দোয়া পড়তে হয়, ইঞ্জিন ছাড়া বাহনে উঠলে কোন দোয়া পড়তে হয়, এই সবগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। খালি এই যে শিখে মুখস্থ রাখা না, বাস্তবের আমল করা, বাস্তবের আমল করা। যখন ঘুমাতে যাব দোয়াটা পড়ে নেব, ওযু করতে যাব বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অবশ্যই পড়ে নেব। প্রথম কথা হইল যেগুলো তোমরা শিখেছো এগুলা বাস্তবে আমল করা। আর দ্বিতীয় কথা হইল যারা লেখাপড়া করে না, বাহিরে যারা দুষ্টু, তাদের সাথে না মেশা, তাদের সাথে না মেশা। আমাদের বাড়িতে টমেটো গাছ লাগায় না, একটা টমেটো যদি নষ্ট হয় ওর পাশে যেটা লেগে থাকে সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটাও আস্তে আস্তে। তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করেছেন, জান্নাতি বাগানে এনেছেন।
তারপর ইলমে দ্বীন শেখার ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন শেখার জন্য। এই জন্য তোমরা হইলে ভালো। তোমরা যদি খারাপের সাথে মেশো, দুষ্টু ছেলেদের সাথে, দুষ্টু মেয়েদের সাথে মেশো, তাহলে তোমরা তাও খারাপ হয়ে যাবে। এই জন্য দুষ্টু ছেলেদের সাথে কখনোই মেশা যাবে না। 3 নম্বর কথা হইল একজন ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া। কিভাবে মানুষ হওয়া যায়? যে আমি এমন কোনো কথা বলবো না যে আমার আরেক ভাই আরেক বোন কষ্ট পায়। আমি এমন কোনো কাজ করব না যাতে আমার আরেক ভাই আরেক বোন কষ্ট পায়। এই কাজ কখনো করা যাবে না। যখন আমি তুমি একে অপরের সাথে ভালো ব্যবহার করব, তখন বুঝবো যে আমি এখন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে একজন ভালো মানুষ হয়ে গিয়েছি। তাহলে ভালো একজন মানুষ হওয়া, ভালো একজন মানুষ হওয়া। 3 নম্বর, এমন কিছু কাজ করা যে কাজে মানুষে দোয়া দেয়। যে মানুষের আচ্ছা দোয়া কি জানো? বলেন তো দোয়া কি? আর দোয়াটাই ইবাদত। দোয়াটাই ইবাদত। তাহলে এমন কিছু কাজ করা যে কাজে মানুষ দোয়া দেয়। মানুষ যখন দোয়া দেয় সে অনেক বড় হয়, অনেক বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স তখন মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর বয়স। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস একই বিছানায় ঘুমাতেন, একই বালিশে। একবার রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স 4 বছর, রাতে ঘুম ভেঙে গেছে। এবার চোখ বুজে হাতায়, চোখে ঘুম, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাইতে উঠছে, উঠে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। কি পড়ছেন? নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর বয়স, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ায় গেছেন। কিন্তু যে সোজা দাঁড়াইছেন সেই সোজা দাঁড়ান নাই, একটু পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান ধরে পাশাপাশি দাঁড় করায় দিয়েছেন। কান ধরে পাশাপাশি নামাজের মধ্যে পাশাপাশি দাঁড় করালে সে আবার পিছনে সরে গেছে। আর এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহু ধরে, ডানা ধরে পাশাপাশি তার সাথে দাঁড় করায় দিয়েছেন। আবার সে পিছনে সরে গেছে, আবার সে পিছনে সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করছেন, শেষ করে জিজ্ঞাসা করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ তোমাকে আমি আমার পাশে নিয়ে আসলাম, তুমি পাশের থেকে সরে গেলে কেন? পাশে থেকে সরে গেল কেন? সেই 4 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনার পাশে দাঁড়ানো আমার শোভা পায় না, সেজন্য আমি পিছনে সরে গেছি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো, এটা একটা ভদ্রতা, এটা একটা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়ার কথা বলেছে, দোয়ার কাজ করেছেন, সেটা হলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ঢুকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ঢুকেছেন? বাথরুমে ঢুকেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর বয়স, দেখতে পাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নেই নাই। আমরা বদলাই করে পানি ব্যবহার করি না, এই পানি নেই নাই, তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর বয়সে এক লোটা পানি নিয়ে, আগে তো লোটা ব্যবহার করত, এক লোটা পানি নিয়ে পেটে বাজিয়ে, ছোট মানুষ জাগাতে পারে না, পানি নিয়ে 3টা কুলুক নিয়ে আস্তে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাথরুমে গেছেন সেই বাথরুমের পাশে রেখে গেছে। বাথরুমের পাশে। আমাদের যাদের 4 বছর স্বভাব, 4 বছর বয়স, তাদের স্বভাব হইলে বাথরুমে কি দেখানো, পর্দা করে দেখা, তাই না? কিন্তু তিনি তা দেখেন নাই। বয়স 4 বছর। বয়স কত? 4 বছর। সে করছে কি, বাথরুমের সামনে পানির পাত্রটা রেখে 3টা কুলুক রেখে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়েছেন, এসে দেখেন যেখানে ওযু করবেন সেখানেও পানির ব্যবস্থা করা, সেখানেও পানি ধোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে পানি কে রাখলো? 4 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পানি রাখছি, আমি জানি আপনি বাথরুম থেকে বের হয়ে আপনার পানি দরকার হবে, সেজন্য আমি পানি রেখে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আব্দুল্লাহ,
তোমাকে যেন আল্লাহ কোরআনের ইলম দেয়, আল্লাহ যেন তোমাকে কোরআনের জ্ঞান দেয়। দেখো এরপরে হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা ছিল সব থেকে খেয়াল করেন, সব থেকে কোরআনের ইলম বেশি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর তিনি ছিলেন একজন মুফাসসির, তাফসীর করতেন, কোরআন শরীফের তাফসীর করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর করতেন। তাফসীরের জ্ঞান কিভাবে পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে, কি নিয়ে? দোয়া নিয়ে। এইজন্য তোমরা সবাই এমন কিছু কাজ করবা যাতে মানুষ দোয়া করে, মানুষ দোয়া করে। তোমরা বাড়ি যাও না ছুটি হলে বাড়ি গিয়ে কে কে কথা বলবে না, আমার কথা খেয়াল দাও। ছুটি হলে বাড়ি গিয়ে কে কে বইয়ের ব্যাগটা পাক্কা বেরিয়ে ফেলাই দাও, জামাটা খুলে পাক্কা বেরিয়ে ফেলাই দাও। আসো কেউ আছো? এটা কখনো করা যাবে না, এটা কখনো করা যাবে না। বাড়ি গিয়ে প্রথম কাজ হইল আম্মুকে সালাম দেওয়া। আম্মুকে সালাম দেন? হ্যাঁ, আম্মুকে সালাম দেন আপনারা? আপনাদের অনেকের আম্মু কিন্তু ওই পাশে আছে, আমি জিজ্ঞাসা করবো। ওই যে আসছে, দেয় না। আপনার তো আপনারা সালাম দেন? দেন সালাম আম্মুকে? আচ্ছা, কে কে দেন না হাত জায়গা? আপনি দেন না সাজিয়াম্মা? এবার থেকে যাওয়ার আপনি সত্যবাদী, আপনি সত্যবাদী। ও বলছে যে ও দেয় না, এখন থেকে দিবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাড়িতে প্রথম কাজ হইল আম্মুকে সালাম দেওয়া। প্রথম কাজ হইল আম্মুকে সালাম দেওয়া। দ্বিতীয় কাজ হইল আপনাদের যে ব্যাগ, বই, ইউনিফর্ম, এগুলো সুন্দর করে গোছায় রাখা। এগুলো সুন্দর করে, এগুলো একটা সুন্দর করে নিজেরটা নিজেই গোছায় রাখবেন। এই কথা বলবেন না যে আম্মু না ওইটা গোছায় রাখো, তা বলা যাবে না। নিজের বই খাতা, নিজের ইউনিফর্ম, নিজের পোশাক নিজেকেই গোছায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কে কে করবেন এই কাজ? হাত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন, বলেন আমিন। হাত